হঠাৎ মাথায় আসলো জয়কে আজ বিকেলবেলা পিজা বানিয়ে খাওয়াই। জাস্ট তাড়াতাড়ি হোমমেড। ডোটা মেখে নিয়েছি একটুখানি দই দিয়ে আর তোমার একটু খাবার সোডা আর একটুখানি সাদা তেল আর নুন দিয়ে জাস্ট মেখে নিয়ে একটু অনেকক্ষণ রাখলে ভালো হয়, বাট আমার কাছে হাতে টাইম ছিল না। তার মধ্যে ওর মধ্যে একটুখানি রুটির মতো একটু সাইজে বেলে ওর মধ্যে একটু ফোক দিয়ে ছোট ছোট করে একটুখানি হোল করে নিতে হবে যাতে ফোলে না যেন। জাস্ট তারপরে তাওয়ার মধ্যে শুকনো একটুখানি সেঁকে নিয়েছি। নিয়ে এরকম একটু হালকা লাল লাল ভাব এসে যাবে। তারপর এটাকে নামিয়ে এর মধ্যে যা মর্জি টপিংস এ দাও। আমার কাছে সত্যি কথা অ্যাজ কিচ্ছু ছিল না। ওই দেখালাম তোমাদের ক্যাপসিকাম আর মাশরুম। তো তারপরে প্রথম আমি দিয়ে দিচ্ছি একটুখানি জাস্ট একটুখানি টমেটো সস। আর এটা ছিল হচ্ছে ম্যাগির মশলা। ওটাকেও স্প্রেড করে দিলাম বেশ ভালো করে। তারপরে ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিয়ে দেবো তোমার মাশরুম গুলো। তারপর তো অনেক কিছু টপিংস দেওয়া যেতে পারে যা তোমাদের কাছে অ্যাভেলেবেল হবে। কর্ন দাও, পনির দাও, পেঁয়াজ দাও যদি খাও। তারপর উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর উপর দিয়ে বেশ করে দিয়ে দিলাম মোজরেলা চিজ। এই চিজটা ফ্রিজে ছিল, এটাকে দেখেই আইডিয়া আসলো যে কি করি, কি বানাই কি বানাই। খুব অল্প টাইমের মধ্যে এটা আমি বানিয়ে নিলাম। আর এত কম টাইমেও বানানো যেতে পারে, আজকে আমি নতুন এক্সপেরিমেন্ট করলাম, বাট খারাপ হয়নি। এবারে অল্প একটুখানি বাটার লাগিয়ে নিয়েছিলাম তাওয়ার মধ্যে, দিয়ে একদম ফ্লেম পুরো একদম কম করে ঢাকা দিয়ে হার্ডলি 10 থেকে 15 মিনিট দিয়ে জাস্ট রেডি হয়ে গেল দারুণ হোমমেড পিজা। আর বেশ ভালো হয়েছিল কিন্তু পিজাটা খেতে। আমিও একটু টেস্ট করেছিলাম। চলো ফটাফট বানিয়ে তোমরাও দেখতে পারো, আশা করি ভালো লেগেছে।